সাইয়ারা যে সিনেমাটা বেরিয়েছে না নতুন, হ্যাঁ। ঠিক আছে, হুম। সিনেমাটা আমার পার্সোনালি যেটা মনে হয়েছে, সিনেমাটা দেখে দুটো সিনেমার হচ্ছে তোর ভাইব আছে ওখানে। দুটো মানে একটা হচ্ছে রকস্টার রণবীর কাপুরের, আর একটা হচ্ছে আশিকি টু, দুটোকে হ্যাঁ। মিলিয়ে হুম হুম। দিয়েছে। ঠিক আছে, সাথে সানাম তেরি কাসামের একটু আছে। হ্যাঁ, হালকা করে। দিয়ে সিনেমাটা এখন লোকজনের খুব পছন্দ পরকা হচ্ছে, ঠিক পরকা। আছে। হ্যাঁ, হ্যাঁ। সানাম তেরি কাসামের একটা তারকা দিয়ে একটা সিনেমাটা লোকজনের খুব পছন্দ হচ্ছে। সিনেমাটা ভালো মোটামুটি, কিন্তু কথা হচ্ছে যে হয়তো ভালো লাগছেও লোকজনের। অবভিয়াস। এইবার যেটা শুরু হয়ে গেছে, যেটা এখন হচ্ছে, সেটা হচ্ছে যে ক্রিঞ্জ ভাবে লোকজন রিলে শেয়ার করছে জিনিসটা। ঠিক আছে, এইটা নিয়েই প্রবলেম এবার শুরু হয়ে গেছে। সিনেমাটা হঠাৎ করে প্রচুর হিট করে গেছে, সিনেমাটা কামাচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে ওই যে সেই ছাপড়ি টাইপের, মানে ছাপড়ি বলা ভুল, নিব্বা নিব্বির যে ভালোবাসা, ওইটা শুরু আমি হয়েছে। আমি আমি ঠিক একটা আছে, জিনিস বলি। একদম ওটাই মনে হচ্ছে দেখে। আমি ভাই সিনেমাটা দেখেছি। সিনেমাটা আমি একটা কথা বলবো, সিনেমার ভাই ডিরেক্টর, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, গান সব ভালো, স্টোরি ফোরি আমার কোনো সমস্যা নেই, সব বেটার। গান তো ভাই ফাটিয়ে দিয়েছে। নতুন দুজনের ডেবিউ অ্যাক্টর অ্যাক্ট্রেস দুজনে ফাটিয়ে অ্যাক্টিং করেছে এজ এ ডেবিউ হিসাবে, সব ভালো হয়, আমার কোনো সমস্যা নেই। সিনেমাটা আমারও ভালো লেগেছে, স্টোরি ওয়াইজ সব ভালো। সিনেমাতে একটা যেটা আমি ফ্লস বলবো, আর আরেকটা জিনিস আমি পরে আসি, সেটা হলো ফার্স্ট কথা, যেটা মানে একটা সাধারণ মানুষের লাইফে, মানে একটা মানুষ প্রেমে পড়ার পর বা তার মানে ব্রেকআপ টাইপের কেস হওয়ার পরে মানুষ যেরকম রিয়াক্ট করে, এটা ভাই আলাগি লেভেলে চলে গেছে। তোমার ছেলে মানে সিগারেট ফিগারেট খেয়ে তোমার গাড়ি চালাচ্ছে, ব্যাস লোকে ভাই এই তো আমি, ফুল রিলেটেবল, ফুল রিলেটেবল। তারপর তোমার গিটার কেন ফিটার দিয়ে দিচ্ছে। দেবদাসও তো সেরকমই হয়ে গেছিল। আরে ওই টাইমে চলতো এটা, আর ওই টাইমে আচ্ছা আচ্ছা অত আচ্ছা এক্সাজারেট হয়নি, এক্সাজারেট হয়েছে মানে আচ্ছা আচ্ছা। পুরো টাইম জুড়ে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ। পারছি বুঝতে হ্যাঁ। পারছি বুঝতে পারছি। এবারে লোকজন সে এত নিব্বা নিবিড় মানে ভাই লিটারালি আমার যেটা সবচেয়ে রাগ উঠছে, এই যে সিনেমা হলে কি লোকজন, সিনেমা হলে সিনেমা চলছে, মাঝখানে ছেলেরা মেয়েটাকে নিয়ে কোলে তুলে নাচানাচি শুরু করে দিচ্ছে, লোকজন কেঁদে ফেলছে ভাই সিনেমার মাঝখানে। এত ইমোশনাল না ভাই সিনেমা, এত ইমোশনাল মানুষ কেঁদে ফেলবে ভাই, মানে লোকজন চারিদিকে যান, মানে কি বলবো, মানে বিচ্ছিরি টাইপের করছে না সিনেমাটাকে নিয়ে। মানে মানে সিনেমা ভালো, ওকে, ডিসেন্ট সিনেমা, ঠিকঠাক সিনেমা, যেমন মানে এমন না যে খুব খারাপ বা খুব ভালো, ওকে ওকে সিনেমা। বাট ভাই ওই যে তোমার এখনকার মানুষ যেটা করতে চায় সেইটা ওখানে দেখিয়ে দিচ্ছে, ব্যাস ভাই এই তো মিটু মুভমেন্ট হয়ে গেছে একদম। তখন হ্যাঁ, এইখান থেকে একটা জিনিস মনে বললো, ওই যে সব নাঙ্গা পুঙ্গা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ওপেন তোমার কিস ফিস সব ওপেন চলছে, ব্যাস। যে করতে পারছে এইসব জিনিস সে ভাবছে ভাই এই তো আমি, এই তো এটাই তো আমি করি, এটাই আমি। আর যে করতে পারছে না, এটাই তো করবো, এটাই তো আমি, ব্যাস। যেই লোকে যা সোশ্যাল ব্যাপার মিডিয়ায় শুরু করেছে ভাই, বিরক্তি লেগে যাচ্ছে সিনেমাটা দিয়ে। মনে হচ্ছে ভাই কবে যাবে, এরকম একটা বিরক্তি, ইরিটেটিং বে- ধরিয়ে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে কি বলতো যে আহ যারা এখনো রিয়ালিটিটা দেখিনি, ঠিক আছে, যাদের বয়স মোটামুটি ধরে নে ওই 23-24-এর নিচে, তাদের সাথে ব্যাপারটা কি বলতো, তারা না এটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে সবসময় মানে ভাসে, ঠিক আছে। হুম। আর তারা এই ধরনের সিনেমার সাথে রিলেট করতে পারে। এখন আমার মতো লোকজনদের আর সেই বয়স নেই যে ভাই এখন মানে এই সব, ঠিক আছে। এখন এখন হচ্ছে সমাজে দিকে বাঁশ দিয়ে দিচ্ছে, তো ভাই এসব তো মাথায় আসার প্রশ্নই আসে না। হ্যাঁ কিন্তু এটাই মানে ব্যাপারটা হচ্ছে সিনেমার এরকমই যে সাথে রিয়েলিটির মানে এটা পার্থক্য ভুলে গেছে। বেসিক্যালি, হ্যাঁ এটা বেসিক্যালি আমি তোকে বলছি, এটার সাথে রিলেট করতে পারবে স্কুল গোয়িং বাচ্চা কাচ্চা এবং কলেজ গোয়িং ছেলেপিলেরা, হ্যাঁ। ঠিক আছে, ছেলে মেয়ে যাই বলিস না কেন, তারা বেশি রিলেট করতে পারবে। নিব্বা নিব্বির এবারে পিক স্টেজে তার, যারা আছে। হ্যাঁ, বা হচ্ছে ওই ওই দেখ, আমিও যখন ক্লাস 12-এ পড়াকালীন আশিকি টু দেখেছি, ঠিক আছে, আমার কিন্তু সিনেমাটা ভালোই লেগেছিল। কিন্তু আমি যদি এখন গিয়ে আশিকি টু দেখে আমার কিন্তু ভালো লাগবে না, আমি সেটা খুব ভালো করে জানি। হুম। দেখ, সিনেমা প্রেমের বা রোম্যান্সের সিনেমা দু ধরনের হয়। না একটা জিনিস বলবো, এক একটা হয় জিনিস বলবো, হচ্ছে তুমি যেটা কাল্পনা হোক। বললে ভালো দাঁড়া, লাগবে না, হ্যাঁ ভালো বল বল। লাগবে মানে ওই রিলেটেবল কেসটা হয় না ভাই, এই তো হ্যাঁ আমি, আমি ওই বলছি, জিনিসটা হ্যাঁ হয় না। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। হ্যাঁ। প্রেম ভালোবাসার সিনেমা দু ধরনের হতে পারে। এক হতে পারে ধরে নে আশিকি টু বা এরম টাইপের সিনেমা,
অথবা সানাম তেরি কাসাম, ওই একই ক্যাটাগরির হ্যাঁ মধ্যেই হ্যাঁ পড়ে হ্যাঁ। সব। একটু প্যাশনেট ব্যাপার স্যাপার বেশি, ঠিক আছে, মানে হুম। রিয়ালিটির সাথে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই এরকম ব্যাপার। ওভার দ্য টপ কিছু আর দেখিয়ে এখন, দিয়েছে। হ্যাঁ, তুই কবির সিংকেও এর মধ্যেই তুই হ্যাঁ রাখতে হ্যাঁ, পারিস ওই টাইমে একই কবির সিং এর ক্যাটাগরি। টাইমে সেম হয়েছিল। হ্যাঁ, লোকজন সব নেশা করছে ভাই, হ্যাঁ, সবাই এবারে, কবির সিং। হ্যাঁ, 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 কিন্তু কবির সিং সিনেমাটা এন্টারটেনিং ছিল। হুম। তুমি সিনেমাটারে গাল দিতে পারো, যাই করতে পারো, সিনেমাটা যথেষ্ট এন্টারটেনিং ছিল। যাই হোক, যে প্রসঙ্গে আসছিলাম, যে একটা হয় এরকম টাইপের রোমান্টিক সিনেমা, আর একটা হয় হচ্ছে আমাদের মহাব্বতে বা কাল হো না হো ক্যাটাগরির সিনেমা। হ্যাঁ আমি অনেস্টলির সাথে বলছি, কাল হো না হো বাচ্চা বয়সে দেখলে বা স্কুল কলেজ পড়ুয়া যদি কেউ দেখে, সে যতটা ওই সিনেমাটা থেকে ইমোশনাল হবে, এটা আমার বয়সী কে আমার থেকে বেশি বয়সী কেউ দেখলে আরো বেশি ইমোশনাল হবে। কারণ কাল হো না হো সিনেমাটার মধ্যে শুধুমাত্র রোমান্টিক জিনিসপত্র দেখানো হয়নি, অনেক ডিপলি গিয়ে ভিতর জিনিসগুলো দেখানো হয়েছে, যে কেমন ভাবে ফিল করা হবে এইসব কিছু। যাই হোক, সে সপ্তাহে পরের প্রশ্ন। আমার কাছে কথা হচ্ছে যে আমাদের মতো লোকজনদের জন্য না, একটা সার্টেন হ্যাঁ। অডিয়েন্সের জন্য বানানো, এবং সেই সার্টেন অডিয়েন্সরা খুশি হচ্ছে। আর প্রডিউসার ডিরেক্টরদের আর কি চাই ভাই, সিনেমা হিট হয়ে গেছে আর ভাই ব্যাস হয়ে অ্যাজ আ গেল। সিনেমার দিক থেকে দেখতে বললে ভাই সত্যিই ভালো। তোমার যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে ওরা নিজেদের যারা ভালো কাজ করেছে, মেয়েটা তো বিশেষ করে ভাই দারুণ কাজ করে। আমি ফার্স্টে এই হ্যাঁ, সিনেমাটার ট্রেলার যখন দেখেছিলাম, ট্রেলার বা গান যেটা প্রথম এসেছিল, আমি ফার্স্টে মেয়েটাকে ভেবেছিলাম কি ইয়ে আমার প্রপার নাম মনে নেই, আমি বলছি ওই রক স্টারের যে রিপোর্টার ছিল একটা মেয়ে, ওই হীরা হ্যাঁ, মান্ডিতেও বুঝতে ছিল পেরেছি। তোমার। বুঝতে পেরে গেছি, অনেকটা আদিতি ওর রায় মতো রাও দেখতে। হায়দারি। হ্যাঁ 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 আদিতি হ্যাঁ রাও হ্যাঁ হায়দারি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আমি ভেবেছি হুম, ফার্স্টে হুম, ও, আমি ওইটা থেকে হুম। ভেবেছিলাম তোমার, তবে দেখলাম না, এ আবার আলাদা। ও কিন্তু রিয়েল না লাইফে অত ভালো দেখতে না, সিনেমাতে যেরকম যাই দেখাচ্ছে বলিস, দেখবি। যাই বলিস, অনন্যা পান্ডের থেকে অনন্যা পান্ডের ভাই ভালো অ্যাক্টিং করতে পারে। অবভিয়াস, যথেষ্ট ভালো মনে হয়। এই প্রসঙ্গে একটা জিনিস বলি, তোদের কি মনে হয় যে বলিউডের আজ পর্যন্ত ডেবিউ করা, ঠিক আছে, সব থেকে বেস্ট ডেবিউ একটা যদি কাউরে কনসিডার করা হয়, ঋত্বিক। নেপোকিডদের মধ্যে বলছি। ঋত্বিক, ওয়ার ডান, ব্যাস এর উপরে কোনো কথা নেই আমার কাছে। ঋত্বিক। আর যদি আরেকটা অপশন দেওয়া হয়, ঋত্বিক, আর একটা, দুটো দুটো। দুটো। এরকম মানে কি সেন্সে, মানে না এক সেকেন্ড, কি সেন্সে বলতে হবে, মানে ডেবিউ সিনেমা দিয়ে বলতে মানে হবে? আমি বলছি যে আমি বলছি যে লুক ওয়াইজ, চল, লুক ওয়াইজ সিনেমার দিক থেকে তো কালো না হো আনবিটেবল, ও তো অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে। কিন্তু লুক ওয়াইজ মানে দেখতের দিক থেকে যদি এই কনসিডার করি, কাল হো না হো, তাহলে, এ তো কেন, সরি, কালো না হো কেন, আরে কেন, আরে কাহো না আরে পেয়ারে, কাহো না আমার কাহো না প্যার। প্যার হে, পেয়ারে, কাহো না তাই পেয়ারে। বল, আমি হ্যাঁ, কনফিউজ হ্যাঁ, হয়ে গেলাম ব্যাপারটা। কালো না হো, যাই হোক, হ্যাঁ, ওই কালো না লুক ওর কথা ওয়াইজ। বলতে বলতে কালো না ও না, চলে আমার এসেছে। আমার কেন লুক জানি না ওয়াইজ, মনে হচ্ছে ছোদ্দা কাল হওয়ার এই আমানের সাথে রিলেট হয়ে গেছে, ওই জন্য বারবার ওখানে ঢুকে যাচ্ছে ভাই এস আমার সার্কেল এখনো ক্যারেক্টারটা। হার্ট আমার এখনো হার্টের রোগ হয়নি, ঠিক আছে। হার্টের রোগটা না হোক বাকি, যাই হোক। ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। না সেরকম কোনো আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, नहीं বল तुम्हें বল বল। कहना হ্যাঁ, चाहता हूँ, सुनो नैना। হ্যাঁ, যদি, হ্যাঁ, হ্যাঁ, না যদি যদি লুকের দিক থেকে ঋত্বিক, মনে বলিস, লোকের দিক, হ্যাঁ, আমার কাছে লুকের দিক থেকে যদি মনে হয় ডেবিউতে মানে নেপো কিডদের মধ্যে, হুম, এক হুম, তো ঋত্বিক আছে, হুম। আর একটা আমার মনে হচ্ছে রণবীর কাপুর। হ্যাঁ, ঠিক আছে, ডেফিনেটলি, ডেফিনেটলি, নো हाँ। ডাউট। রণবীর রণবীর কাপুর কাপুর ইয়ং লেভেলের, বয়সে যথেষ্ট, ওফ, মানে ওর যে সেই প্রথম সিনেমাটা, দেখতে। ওই ওই তো সাওয়ারিয়া সিনেমাতে যখন টাওয়ার এসেছিল, খুলে সাওয়ারিয়া, তো। সাওয়ারিয়া, হ্যাঁ, 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 টাওয়াল হ্যাঁ, পরে, হ্যাঁ, 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 তো ঠিক আছে ভাই, ওকে মনে হচ্ছিল না যে হ্যাঁ ডেবিউ করছে, হ্যাঁ, মানে ওকে দেখে মনে হচ্ছিল না যে ডেবিউ করছে, তো শুধু শাহরুখ এতটাই খানের জন্য ভালো মার লাগছিল। খেয়ে গেছিল, সে তো হ্যাঁ, আলাদা হ্যাঁ, ক্যারেক্টার। হ্যাঁ। এই ওটা ভানসালির সিনেমা না, মেবি। হ্যাঁ, হ্যাঁ, বানসালি সিনেমা। সাওয়ারিয়াটা, ভানসালিটা হ্যাঁ, হ্যাঁ, ভানসালির সিনেমা। বানসালি সিনেমা, সঞ্জয় লীলা বানসালি সিনেমা। হ্যাঁ, এরা দুজন ভাই সত্যি মানে ঋত্বিক আর রণবীরের উপরে আমার মনে হয় না যে, দেখ সেফ আলি খানের ছেলেরাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে, সেফ আলি খানের হ্যাঁ কার্বন হ্যাঁ কপি হ্যাঁ বলা হ্যাঁ যেতে পারে, হ্যাঁ হ্যাঁ। ঠিক সেখানে আছে, নতুন একটা কি কিন্তু একটা ছেলেটা, কাজলের সাথে সিনেমা বেরোচ্ছে, ওখানে বেশ মানে হ্যাঁ, দেখে হ্যাঁ, মনে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, ভালো হ্যাঁ, কাজ করবে। হ্যাঁ, 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 ওই সিনেমাটায় ভালো কাজ করতে পারে, কিন্তু হুম। ওই তোর যেটা আর প্রথম যেটা বের করিস, হ্যাঁ ওই শাহরুখের মেয়ের সেটা হচ্ছে সাথে।
বনি কাপুরের আর একটা নাদানিয়া। না দাঁড়ানি বনি বনি কাপুরের কাপুরের আরেকটা আর একটা ও পড়েছে। হ্যাঁ একসাথেই তো। বনি কাপুরের হ্যাঁ সাথে হ্যাঁ। হ্যাঁ খুশি ও কাপুর, তার খুশি আগেও কাপুরের একটা সাথে। করেছিল তো কি এই আর সৌ চেস বলছে বনি নাকি কাপুরের সাথে। মেয়ের না, সাথে আর ওই কি ওই ওই হিস্ট্রিতে ঢুকিস না, বনি কাপুরের হিস্ট্রিতে গিয়ে এখন লাভ নেই। হ্যাঁ আচ্ছা আচ্ছা।